বিসমিল্লাহির রহমানির রহিম। এর আগে আমি প্রিপোজিশনের কিছু গুরুত্বপূর্ণ ব্যবহার নিয়ে ডিসকাস করছি। আজ প্রিপোজিশন ওভারের কয়েকটি ব্যবহার নিয়ে আলোচনা করব। ওকে, তাহলে প্রথমে এখানে যে রুলটা আছে, ওভার কোথায় কোথায় ব্যবহৃত হয়। তাহলে প্রথমে যেটা আছে, প্রথমে যে ওভারের ব্যবহারটা, প্রথমে কোনো কিছু কভার করা বা ঢেকে রাখা বোঝাতে ওভার বসে। তাহলে এখানে যে ব্যবহারটা, এখানে কোনো কিছু কভার করা বা ঢেকে রাখা বোঝাতে আমরা ওভার ব্যবহার করব। তাহলে এখানে যদি একটা এক্সাম্পল দিই, এক্সাম্পল হি wears a jacket dash his shirt। তাহলে এখানে যে বিষয়টা বোঝাচ্ছে, এখানে বলছে হি ওয়ার্স আ জ্যাকেট ড্যাশ ইজ শার্ট। তাহলে সে শার্টের উপরে একটা জ্যাকেট পরছে। তাহলে এখানে শার্টটা এখানে ঢেকে ফেলা হচ্ছে বা কভার করে ফেলা হয়েছে। সেই জন্য এই যে শার্ট, এর পূর্বে আমরা প্রিপোজিশন ওভার বসাবো। তাহলে এখানে হি ওয়ার্স আ জ্যাকেট ওভার হিজ শার্ট। ওকে, নেক্সট এরপর ওভারের আর একটা ব্যবহার দেখাই। এরপর আর একটা গুরুত্বপূর্ণ ব্যবহার কোনো কিছুর উপর দিয়ে গতি সহকারে কোনো কিছু উড়ে গেলে বা লাফিয়ে গেলে, এই ক্ষেত্রে আমরা ওভার ব্যবহার করব। কোনো কিছুর উপর দিয়ে উড়ে গেলে বা লাফিয়ে গেলে তার পূর্বে ওভার বসে। তাহলে এখানে কি বলা হচ্ছে, কোনো কিছুর উপর দিয়ে উড়ে যাওয়া বা লাফিয়ে যাওয়া, যেভাবেই অতিক্রম করা হোক কোনো কিছুর উপর দিয়ে, এই দুই ক্ষেত্রেই আমরা প্রিপোজিশন ওভার ব্যবহার করব। এক্সাম্পল, the birds flew dash our head। তাহলে এখানে যেটা বলা হচ্ছে যে পাখিরা আমাদের মাথার উপর দিয়ে উড়ে গেল। তাহলে এই ক্ষেত্রে কোনো কিছুর উপর দিয়ে উড়ে যাওয়া বোঝাচ্ছে, এই জন্য আমরা এখানে প্রিপোজিশন ওভার ব্যবহার করব। দ্য বার্ডস ফ্লিউ ওভার আওয়ার হেড। ওকে, এরপর যদি আরেকটা ব্যবহার দেখাচ্ছে লাফিয়ে যাওয়াটা কিভাবে বোঝায় লাফিয়ে যাওয়া। দ্য ক্যাট jumped dash the table। তাহলে এখানে যেটা বলা হচ্ছে দ্য ক্যাট জাম্পড ড্যাশ দ্য টেবিল। তাহলে এখানে বিড়ালটি টেবিলের উপর দিয়ে জাম্প করে চলে গিয়েছিল। তাহলে এখানে লাফ দিয়ে চলে যাওয়া বোঝাচ্ছে, এই জন্য এখানে জাম্পের পরে ওভার হবে।
দ্য ক্যাট জাম্পড ওভার দ্য টেবিল। ওকে, এরপর আর একটা গুরুত্বপূর্ণ ব্যবহার, এটা হচ্ছে পৃষ্ঠা উল্টানো বোঝাতে ওভার বসে। পৃষ্ঠা উল্টানো বোঝাতে ওভার বসে। এক্সাম্পল, টার্ন ড্যাশ দ্য পেজ। তাহলে এখানে যদি আমরা বলি হচ্ছে পৃষ্ঠাটি উল্টাও, এই কথাটা বলার জন্য আমরা ব্যবহার করবো টার্ন ওভার দ্য পেজ। তাহলে এখানে পৃষ্ঠা উল্টানোর ক্ষেত্রে ওভার ব্যবহার করা হয়েছে। ওকে, এরপর এখানে আর একটা গুরুত্বপূর্ণ ব্যবহার, এখানে সমগ্র অর্থে আমরা ওভার ব্যবহার করতে পারি। যেমন এখানে যদি আমি লিখি সারা দেশ, সারা শরীর বা সারা পৃথিবী, বোঝালে তার পূর্বে ওভার বসে। তাহলে এখানে সারা বা সমগ্র, সারা দেশ, সারা পৃথিবী, সারা শরীর বোঝালে তার পূর্বে প্রিপোজিশন ওভার বসে। ওকে, এখানে যদি এক্সাম্পল দিই, he is famous all dash the country। তাহলে এখানে বলতে সে সমগ্র দেশে বিখ্যাত। তাহলে হি ইজ ফেমাস অল ওভার দ্য কান্ট্রি। তাহলে এখানে সারা দেশ অর্থে এটা ব্যবহার করা হচ্ছে। ওকে, এই হচ্ছে প্রিপোজিশন ওভারের গুরুত্বপূর্ণ কিছু ব্যবহার। ওকে, এরপর আর একটা যদি এক্সাম্পল দিই, I have pain all dash my body। এখানে বোঝা যাচ্ছে আমার সমগ্র শরীরে ব্যথা। তাহলে এখানে সারা শরীরটাকে বোঝাচ্ছে, সারা শরীর বা সমগ্র শরীর। তাহলে আই হ্যাভ পেইন অল ওভার মাই বডি, তাহলে আমার সমগ্র শরীরে ব্যথা। ওকে, তাহলে এই হচ্ছে প্রিপোজিশন ওভারের গুরুত্বপূর্ণ কিছু ব্যবহার। ওকে, এবার যদি একবার সাম আপ করি, এখানে বলা হচ্ছে কোনো কিছু কভার করা বা ঢেকে রাখা বোঝাতে ওভার বসে। যেমন এক্সাম্পলটা হচ্ছে কি, হি ওয়ার্স আ জ্যাকেট ড্যাশ ইজ শার্ট। সে তার শার্টের উপর একটা জ্যাকেট পরছে। ওকে, তাহলে তার শার্টটা হচ্ছে এখানে ঢেকে ফেলা হচ্ছে। তাহলে কোনো কিছুর এর পরের নিয়মটা হচ্ছে কোনো কিছুর উপর দিয়ে উড়ে গেলে বা লাফিয়ে গেলে, এই ক্ষেত্রে আমরা প্রিপোজিশন ওভার ব্যবহার করব। এখানে হচ্ছে দ্য বার্ডস ফ্লিউ ওভার আওয়ার হেড। তাহলে এটা মাথার উপর দিয়ে উড়ে যাওয়া বোঝাচ্ছে, এই জন্য ওভার ব্যবহার করা হয়েছে। নেক্সট এক্সাম্পল হচ্ছে দ্য ক্যাট জাম্পড ওভার দ্য টেবিল। তাহলে ক্যাটটি টেবিলের উপর দিয়ে হচ্ছে লাফ দিয়ে গিয়েছিল। এই ক্ষেত্রে লাফ দিয়ে যাওয়া, এই ক্ষেত্রে আমরা এখানে ওভার ব্যবহার করছি। এরপর মোস্ট ইম্পর্ট্যান্ট এখানে যে ব্যাপারটা, পৃষ্ঠা উল্টানোর বোঝাতে এই ক্ষেত্রে আমরা ওভার ব্যবহার করি। তাহলে এখানে বলছে টার্ন ওভার দ্য পেজ, মানে পৃষ্ঠাটি উল্টাও। এরপরে এখানে যেটা হচ্ছে সারা দেশ বা সমগ্র দেশ, সারা দেশ, সারা শরীর, সারা পৃথিবী, এরকম যদি কোনো ব্যবহার আসে এই ক্ষেত্রে আমরা ওভার ব্যবহার করব। তাহলে এক্সাম্পল হচ্ছে হি ইজ ফেমাস অল ওভার দ্য কান্ট্রি, সে সারা দেশে বিখ্যাত। এরপর আর একটা এক্সাম্পল দিচ্ছি এখানে, আই হ্যাভ পেইন অল ওভার মাই বডি, আমার সমগ্র শরীরে ব্যথা। তাহলে এই হচ্ছে প্রিপোজিশন ওভারের
কিছু গুরুত্বপূর্ণ ব্যবহার। ওকে, কারো যদি এখানে বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি রিপ্লাই দেবো ইনশাল্লাহ। ওকে, থ্যাংক ইউ অল, আল্লাহ হাফেজ।